ব্যাপার বৌমা? তোমার যে বললাম সকালে কাপড় চোপড় দিল না কি লিগা? মা আসলে আমি ধুয়েই দিতাম, আমার একটা জরুরি কাজ ছিল তো, ওই কাজটা আবার কালকে আমার বসকে বুঝাই দিতে হবে, এই জন্য করতেছি। আমি একটু পরে আমার ঘরের কাজ তো তোমার বাইরের কাজ কি জরুরি হয়ে গেছে নি? আগে আমার ঘরের কাজ পরে তুমি বাইরের কাজ করবা। যাও পরে ধুয়ে দেব। একটু পরে না, এখন তুমি ধুয়ে দিবা। যাও তাড়াতাড়ি যাও, এটি ধুয়ে তারপর শুকান লাগবো আমার। হয়েছে কি, তোমার বৌমার শরীরটা খুব খারাপ, রান্না বান্না করতে পারবে না। তুমি একটু রান্না বান্নাটা বসাও না। কি কইলি? বললাম তোমার বৌমার শরীরটা একটু খারাপ, তুমি একটু রান্নাটা বসাও না। হ্যাঁ, শরীরের মধ্যে 103 ডিগ্রি জগলের কাজ করছি, রান্না বান্না করে খালি শ্বশুর শাশুড়ি চালাইছি, আর তুই এসে তোর বোর কথা মতো আমার ঘরে রান্না করে তো খাওয়াইতে। হ্যাঁ, এত বড় সাহস দিতে কারে তোরে? মা আসলে শরীরটা খুব খারাপ। আমার শরীর খারাপ ছিল না? অফিস থেকে আইসা ওনাদের জন্য একটা কাজও করবে না, আইসা ঘর গোছাও, ঘর মোছো, রান্না করো, এটা করো সেটা করো। আমি একলা মানুষ হয়ে গিয়ে এতগুলা কাজ করতে পারি? কি ওদের এত বড় সাহস? তোর ওদের ঘরের সমস্ত কাজ কাম করায়? তোরকে আমি কাজ কাম করার বিয়া দিছি? তোর পড়ালেখা করেছি, ছোট থেকে মানুষ করছি কত কষ্ট করে। আমি তোর বাড়ি তোর বান্ধব আসে পাড়াই নাই কা, তোর বাড়ি বউ হিসাবে পাঠাইছি আমি। তোর জ্বালা কোনো বাসা, তুই আমার বাসা থাকবি আজকে থেকে। হ্যাঁ, আমিও তোমাদের জামাইকে বলে আসছি আমি আর ওই বাসে যাবো না। ও যদি আমাকে নিয়ে আলাদা খাইতে পারে খাবে, আর যদি না খাইতে পারে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমি জন্ম দিলে আমি যা বলবো তাই হবে, ওই বাসায় থাকবে না। তো কোন বাসা থাকবো? আমার মেয়ের বাড়িতে বাড়ি করছি, আমি করি। মুখে মুখে তর্ক করো, মুখে মুখে তর্ক তোমার করো না। এত বড় সাহস তোমার শরীর রাত দিতেছ? এত বড় সাহস? আমার সাহস তখন থেকেই ছিল, আমি হাত উঠে নেই। তোমার সমস্যাটা কি? আবার কথা বলে। বুঝলাম না আব্বু, তুমি আমার গায়ে কেন হাত তুলতেছো? তুই চুপ থাক। এই ফ্ল্যাট পরিষ্কার করা, এমনকি ফ্ল্যাট মোছার কাজ পর্যন্ত তুমি তোমার ছেলের বউকে দিয়ে করাচ্ছ। আজকে তোমার ছেলে এসে তোমাকে কি বলছে যে মা তোমার বৌমার একটু শরীরটা ভালো না, রান্না বান্নাটা উঠে দাও, প্রয়োজনে আমি তোমার সাথে হেল্প করব। তুমি শুনছো একবারও সেই কথা? ঘরের বউ ঘরের কাজ করবো কি বাইরের কাজ করবো যা? সে কি বাইরের বউ? সে ঘরের বউ না? তোমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, সে ঘরের বউ না? বুঝলাম না, তুমি আরেকজনের কথা মতো তুমি আমার মারতেছো কেন? 100 বার মারবো, 100 বার মারবো, 1000 বার মারবো। কি ব্যাপার সারাদিন তো মোবাইলের ভিতরে? কি কি দেখো মোবাইলের ভিতরে? এই বয়সে কি প্রেম করনি? মোবাইলে একটা মেসেজ আসছে ব্যাংক থেকে। আব্বা আম্মা, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার আগে আমরা দুজন চা বানা দিয়া যাও। আম্মা হয়েছে কি, আজকে তো আমার অফিসের প্রথম দিন, আর এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে। এখন যদি আবার আপনাদের জন্য চা বানাইতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। যতক্ষণ মুখে মুখে তক করতেছো ততক্ষণ চাটা বানা নিয়ে আসতে পারতা। ঠিক আছে আম্মা, যাচ্ছি। চাটা তো তুমি বানাতে পারো। একদম চুপ, কোনো কথা বলবা না। বেশি সাহায্য দিবা না ছেলের বরে, বলে দিলাম। ছেলে বিয়ে করেছে কি নিজে কাজ করে খাওয়ার জন্য? ঘরেও কাজ করবো, বাইরেও কাজ করবো। আম্মা এই যে চা। দাঁড়া, বউয়ের সাথে মোবাইল টিপে আর তো কোনো খোঁজ খবর নাই ঘরে কি হয় না হয়। আম্মা তাহলে আমি যাচ্ছি। যা তাড়াতাড়ি এসো। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। কয়টা বাজে? 8টা বাজে গেছে। হারামজাদের এখন আসার সময় হয় না। কোন সময় আসবো আর কোন সময় রান্না করবো, খামো কোন সময়? রাত্রে 11টা বাজে। জাস্টটা যে খারাপ হইতাছে, হন আমার মনটা চাইতাছে যে কি করতে ছেড়ি রে। কি হয়েছে, তুমি এরকম পায়চারি করতেছো কেন? কি হয়েছে বুঝো না? কেন পাইচারি করতেছি? রাত্রে 8টা বাজে গেছে, এখনো তোমার ওই গুণধর ছেলের বউ এখন বাসা আসে নাই। আরে বাবা, হয়তো বা রাস্তায় একটু জ্যামজট আছে, আসবে। প্রথম দিন না আজকে অফিসের। প্রথম দিনে যদি কি হয়েছে? আর মানুষ চাকরি বাকরি করে না, করে আসে রান্না বান্না করে না? তোমার ছেলের বউ একটা চাকরিতে গেছে। কটা বাজে তুমি দেখছো টাইম এখনো? বাবারে, আসুক মানুষটা, আর তুমি তো চাইলে একটু রান্না বান্নাটা করতে পারো, তার ভরসায় থাকতে হবে কেন? ওরে আল্লাহ রে, তুমি চাইলে তো রান্না বান্নাটা করতে পারো, কেন আমি রান্না করব? আমি এত বছর রান্না করে খাওয়াইছি না তোমার তোমার ছেলেরে। এখন ছেলের বিয়ে করাইছি, ছেলের বউ রান্না বান্না করে খাওয়াইবো। সে ঘরে কাজ না করে সে বাইরেও কাজ করতে যায় দৌড়াইয়া ড্যাং ডাঙায়া। যাইছে মনে হয়। যাও দরজা খুলো, যাও। আসসালামু আলাইকুম আব্বা। লেট হলো যে মা? রাস্তায় অনেক জ্যাম ছিল আব্বা। ও আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, তোমার অফিস ছুটেছো কটা বাজে আর তুমি এখন আসছো? মা রাস্তায় অনেক জ্যাম ছিল তো, এই জন্য একটু সময় লেগে গেছে। রাস্তা জ্যাম ছিল না, কোনো জায়গায় আড্ডা মারছো যা বন্ধু বান্ধব লগে? বিশ্বাস করেন মা, আমি কাজ শেষ হওয়ার সাথে সাথে বের হয়েছি। হয়েছে, আর সাফাই গান লাগবো না, যাও রান্না বান্না করো গা। ঠিক আছে আম্মা, আপনি টেনশন নেন, আমি রান্না করতেছি। না টেনশন নিব না, 10টা বাজে 10 টাকা না, টেনশন নিব না আর কাছে।
একদম কথা বলবো না, কথা বলে একটা শেষ করলাম আজকে জানে ওর বড় সাফাই করো শয়তান কুনান কর। কি ব্যাপার বৌমা, তোমার যে করলাম সকাল থেকে কাপড় চোপড় কাপড় চোপড় দিল নাকি লিগা? মা আসলে আমি ধুয়েই দিতাম, আমার একটা জরুরি কাজ ছিল তো, ওই কাজটা আবার কালকে আমার বসকে বুঝাই দিতে হবে, এই জন্য করতেছি। আমি একটু পরে আমার ঘরের কাজ তো তোমার বাইরের কাজ কি জরুরি হয়ে গেছে নি? আগে আমার ঘরের কাজ পরে তুমি বাইরের কাজ করবা। যাও পরে ধুয়ে দেব। একটু পরে না, এখন তুমি দিয়ে দিবা। যাও তাড়াতাড়ি যাও, এটি ধুয়ে তারপর শুকান লাগবো আমার। যাচ্ছি। কাপড় চোপড় ধুয়ে পর রান্না বান্না বসাইবা চুলায়। ঠিক আছে আমি যাচ্ছি। তো নাটক শুরু করছে, বাইরের কাম আর জরুরি, ঘরের কাম করে জরুরি না আর ছুটো আমার বাইরের কাম। বদমাইশ কুনানকার। ঋতুকে একটা ফোন দেই। বুঝলাম না, হঠাৎ করে আব্বু কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস মা? জি আব্বু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কোথায় আছিস মা তুই? আব্বু আমি তো অফিসে। ও আচ্ছা। হঠাৎ করে তুমি আমাকে কল দিলে? মা তোকে কল দিছি একটা দরকারেই। কি দরকার? ওই তোর মা আছে না, হ্যাঁ। তোর মা সারাক্ষণ তোর ভাবির সঙ্গে খুব বাজে বিহেভিয়ার করে বুঝছিস। এটা আমি নিতে পারতেছি না, মানে আমি বুঝতেছি না কি করা যায়, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছি না রে মা। তুমি তো ভালো করেই জানো আব্বু, আম্মু এরকমই, তো এখন আমি কি করব? দেখ মা, মেয়েটা প্রতিনিয়ত সংসারে কাজ করে যাচ্ছে, বাইরে অফিসে কাজ করে যাচ্ছে, তারপরেও তোর মা সব সময় খারাপ ব্যবহার করে। বলতো মায়ের একটা কি করা যায়? এখন আব্বু এখানে আমার কি করার আছে? শোন আমি তোকে একটা কথা বলি, আমি যেটা বলি সেটা একটু তুই কর। তুই আমার বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কি ব্যাপার বৈশা রেছো দি? তুমি উত্তরপাড়া জমি দেখেছিলা, জমির খবর কি? কিনতে পারবা? দেখে এসি, পছন্দ তো হয়েছে, দেখি কি হয়। খালি দেখি কি হয়, খোঁজ খবর নিবা না যে দাম কেমন, কি আম্মা। অবস্থা? হয়েছে কি, তোমার বৌমার শরীরটা খুব খারাপ, রান্না বান্না করতে পারবে না। তুমি একটু রান্না বান্নাটা বসাও না। কি কইলি? বললাম তোমার বৌমার শরীরটা একটু খারাপ, তুমি একটু রান্নাটা বসাও না। আমি তোমাকে হেল্প করবো না মা। বেয়াদব, বোর কথা মতো আইস আমার হুকুম দিতে আমি রান্না বান্না করবো? হ্যাঁ, আমার শরীরে আমি 103 ডিগ্রি জগলের কাজ করছি, রান্না বান্না করে খালি শ্বশুর শাশুড়ি চালাইছি, আর তুই এসে তোর বোর কথা মতো আমার ঘরে রান্না করে তো খাওয়াইতে? হ্যাঁ, এত বড় সাহস দিতে কারে তোরে? মা আসলে শরীরটা খুব খারাপ। আমাকে শরীর খারাপ ছিল না? আবার কি আসলো? আর দেখো, যা যাও। মা তুই কিরে তুই হঠাৎ করে আসা বলছস কোনো খবর না দিয়েই? আর ব্যাগপত্রকে কি সমস্যা? আমি আর ওই বাসায় যাবো না, এর জন্য এসে বলছি। ওই বাসা যাবি না মানে তো কই থাকবি তুই? এ বাসায় থাকবো। এ বাসায় কি বিয়া শাদী দিয়েছিস, জামাই শ্বশুর বাড়ি যা থাকবি? শোনো আম্মু, তোমাকে আমি একটা কথা বলি, আব্বু তোমাকে আমি একটা কথা বলি। তোমরা আমাকে ওই বাসায় বিয়ে দাও নাই, ওই বাসায় আমাকে বান্দিদাসী হিসাবে পাঠাইছো। আমি একজন মানুষ হইয়া 10-12 জনের রান্না করি, ঘর গোছাই, ঘর মুছি, সম্পূর্ণ কাজ সংসারে যা যা কাজ আছে সম্পূর্ণ একলা আমার হাতে সামলাইতে হয়। কেন? এতগুলা মানুষ আছে, আমার ননদ আছে, ননাস আছে, আমার দেওর আছে, তারপর হচ্ছে এই আমার শাশুড়ি আছে, ওনারা কি একটু আমার সাথে সাথে হেল্প করতে পারে না? ওনারা আমার সাথে একটু হেল্প করে না। আবার আমি অফিসে যাব সকালে 5টা বাজে উঠা আমার ওনাদের জন্য নাস্তা বানাইয়া তারপর আমার অফিসে যাওয়া লাগে। অফিস থেকে আইসা ওনাদের জন্য একটা কাজও করবে না, আইসা ঘর গোছাও, ঘর মোছো, রান্না করো, এটা করো সেটা করো। আমি একলা মানুষ হয়ে গিয়ে এতগুলা কাজ করতে পারি? কি ওদের এত বড় সাহস, তোর দা ঘরের সমস্ত কাজ কাম করায়? তোর কি আমি কাজ কাম করালে বিয়া দিছি? তোর পড়ালেখা করেছি, ছোট থেকে মানুষ করছি কত কষ্ট করে। আমি তোর বাড়ি তোর বান্ধব পাড়া নাই কা, তোর বাড়ি বউ হিসাবে পাঠাইছি আমি। তোর জ্বালা কোনো বাসা তুই আমার বাসা থাকবি আজকে থেকে। হ্যাঁ, আমিও তোমাদের জামাইকে বলে আসছি আমি আর ওই বাসে যাবো না। ও যদি আমাকে নিয়ে আলাদা খাইতে পারে খাবে, আর যদি না খাইতে পারে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ওই বাসা যাওয়াই লাগবো না, আজকে তুই আমার বাড়ি থাকবি। ওই বাসা থাকবে না? কেন ওই বাসা থাকবে না? আমার মেয়ে আমার বাসা থাকবে, তোমার সমস্যা কোন জায়গায়? বুঝলাম তোমার না। মেয়ে?
আমি জন্ম দিই নাই? তুমি তো জন্ম দিছই। আমি জন্ম দিলে আমি যা বলবো তাই হবে, ওই বাসায় থাকবে না। তো কোন বাসা থাকবো? আমার মেয়ের বাড়িতে বাড়ি কাছে জানা না কই? মুখে মুখে তর্ক করো, মুখে মুখে তর্ক তোমার করো না। এত বড় সাহস, তোমার শরীর রাত দিতেছ? এত বড় সাহস? আমার সাহস তখন থেকেই ছিল, আমি হাত উঠে নেই। তোমার সমস্যাটা কি? আবার কথা বলে। বুঝলাম না আব্বু, তুমি আমার গায়ে কেন হাত তুলতেছো? তুই চুপ থাক। সমস্যা আমার না, সমস্যা তোর আম্মুর। আমার আবার কি সমস্যা? ও বড় কথা বলে। কথা গায়ে দিতেছ গেলে বুঝতাছি না তো। 100 বার দিব। কেন? মেয়ে জন্ম দিছি কি এই বাসায় আইবুড়ি করে রাখার জন্য? তুমি মেয়ে বিয়ে দিছি, মেয়ে শ্বশুর বাড়ি শান্তি না, তাহলে আসবো না এখানে? শ্বশুর বাড়িতে শান্তি আছে কিনা সেটা নিয়ে যদি ফাল পাড়তে পারো, তুমি তোমার বাসায় কি করতেছো সেটা একবার মনে পড়ে না? আমি আবার কি করছি? তোমার মনে নাই? না, আমার কোনো কিছু মনে নাই। তুমি তোমার বাসায় তোমার ছেলের বউকে দিয়ে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, এই ফ্ল্যাট পরিষ্কার করা, এমনকি ফ্ল্যাট মোছার কাজ পর্যন্ত তুমি তোমার ছেলের বউকে দিয়ে করাচ্ছ। আজকে তোমার ছেলে এসে তোমাকে কি বলছে? যে মা, তোমার বৌমার একটু শরীরটা ভালো না, রান্না বান্নাটা উঠিয়ে দাও, প্রয়োজনে আমি তোমার সাথে হেল্প করব। তুমি শুনছো একবার সেই কথা? ঘরের বউ ঘরের কাজ করবো কি বাইরের কাজ করবো যা? সে কি বাইরের বউ? সে ঘরের বউ না? তোমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, সে ঘরের বউ না? বুঝলাম না, তুমি আরেকজনের কথা মতো তুমি আমার মারতেছো কেন? 100 বার মারবো, 100 বার মারবো, 1000 বার মারবো। তুমি যদি তোমার ছেলের বউকে দিয়ে সব করাতে পারো, তাহলে তোমার মেয়ে অন্যজনের কি ছেলের বউ না? সে অফিসের কাজ করবে, ঘরের কাজ করবে, রান্না বান্না করবে, এমনকি শ্বশুর শাশুড়ি পা টিপে দেবে। তাতে তোমার সমস্যা কোথায়? তাকে তুমি বাসায় রাখবা মানে? আমি রাখবো না। সে ওই বাসায় যাবে, সব কাজই করবে। হ্যাঁ, আব্বু তো ঠিকই বলছে। তুমি যদি তোমার ছেলের বউকে দিয়া অফিসে এবং বাসায় সমস্ত কাজ করাইতে পারো, তাহলে আমি কেন আমার শ্বশুর বাড়িতে করতে পারবো না? হুম? আমি তোমার মেয়ে দেখা তুমি আমার দিকটা দেখলা, কিন্তু তোমার ছেলের বউয়ের দিকটা তুমি একবারও ভাবলা না। কেন আম্মু? হ্যাঁ, আমি একটা মেয়ে, সে কি মেয়ে না? সে কি পাথরের তৈরি যে তারে দিয়া যা যা করাইবা সে তাই করব? হ্যাঁ, কথা বলো না কিসের জন্য? কথা বলো। আমি তো আর ওর বউরের বাইরে কাজ করতে যেতে কইনি। আমি বলছি ও গেছে গেলে বাইরে কাজে, ও ঘরে কাজ করতে পারে না? তোমাদের জন্যই তো ও বাহিরে কাজ করতেছে। হ্যাঁ, ও যে চাকরি করতেছে, মাস শেষে যে ও ইনকামটা পাইতেছে সেটা তো তোমাদের হাতেই নিয়ে দিতেছে। ও তো নিজের জন্য আমি কখনো দেখলাম না একটা কিছু করতে, বা ও নিজের জন্য একটা টাকা ভাঙতে। মাস শেষে বেতনটা পাওয়ার সাথে সাথেই তো তুমি ওর থেকে কায়রা নিতেছো না? আমার শ্বশুর শাশুড়ি তো আমার থেকে আমার বেতনটা কায়রা নিতেছে না। ওনারা আমাকে আরো উল্টা বলে, দেখো বৌমা, তোমার যা খরচ আছে তুমি খরচ করে, যদি তোমার কাছে টাকা থাকে, তোমার যদি মনে হয় তোমার সংসারে টাকাটা দেওয়া উচিত, তাহলে তুমি দিও। আর যদি তোমার মনে হয় যে না তুমি দিবা না, তুমি দিও না। তোমাকে টাকার জন্য কোনো জোরাজুরি নেই। আর তোমাকে আমি একটা কথা বলে দিই, আমার শাশুড়ির মতো আমি মনে করি এই বাংলাদেশে আর কোনো শাশুড়িই নাই। আর আমার শ্বশুরের মতো আমি মনে করি আমার আর কোনো শ্বশুর নাই। আমার হাজবেন্ড যে, ও আমাকে ওর মন প্রাণ দিয়া সব দিয়া ও আমার ভালোবাসে। আমার শাশুড়ি আছে না, আমার কষ্টটা বোঝার চেষ্টা করে। আমি ওনার ছেলের বউ না, আমি ওনার মেয়ে। উনি আমাকে মেয়ের চোখে দেখে। আর বাসায় যায় না আম্মু, আমার একটা কাজও করা লাগে না। এমনও সময় যায় যখন আমি অফিস থেকে বাসায় আসি, তখন সাথে সাথে আমাকে গেটের সামনে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেওয়া, বলে বৌমা তুমি এটা খাও, তুমি অনেক দূর থেকে জার্নি করে আসছো। তো আম্মু, তোমাকে আমি একটু কথাই বলতে চাই, নিজের ছেলের বউকে আছে না, ছেলের বউ হিসাবে না, নিজের মেয়ের চোখে হিসাবে দেখো। তো সেই মেয়েটাও তোমাকে শাশুড়ি হিসাবে না, নিজের মায়ের চোখে দেখবে। তা তুই যা তখন আমার এত কথা বললি তো শ্বশুর বাড়ির বিষয়ে? বলছি এই কারণে, এটা আব্বু আমাকে শিখাই দিছে, তার জন্য বলছি। মানে? হ্যাঁ, অনেক আমাদের প্ল্যান আমাদের ছিল, আমরা বাপ মেয়ে প্ল্যান করছি। আমি ওকে ফোন করে আসতে বলছি। তোমার এই আচরণ আমার ভালো লাগতেছিল না। আসলে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি যে বৌমারে ডাক দে। ইভা, এই ইভা, তুমি বলো। আমি বলবো? আমি কি বলবো? আমার বলার কিছু নেই। আমি শুধু এতটুকুই বলতে চাই, তাকে তুমি ছেলের বউ না, নিজের মেয়ের চোখে দেখো। দেখো কতটা সুখ শান্তি এই সংসারে আসে, তাতেই যথেষ্ট। তোমরা শাশুড়িরা না অনেক সময় ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারো না, সেজন্য অশান্তিটা লাগে। বৌমা দিয়ে আসো। আসলে আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিও। এই মা, আপনি কি করতেছেন? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি তো আমার মায়ের মতো, তাই না? আজকে থেকে ঘরের সমস্ত কাজ কাম আমি করবো, তুমি বাইরে কাজ করো। তোমার একাই করতে হবে না,
বউ করবে, একসাথে মিলেমিশে কাজ করবে, তাহলে সুন্দর হবে। যাও এখন গিয়ে রান্না বান্না করো, যাও ওই তুমি। আসতে খাওয়া দাওয়া করবে। যাও, যা শুয়ে থাকো, যাও। যাও। ওর জন্য ওষুধ নিয়ে আয়, যা বউর জন্য ওষুধ নিয়ে আয়। চল ভিতরে রুমে চল।